सबक नং 14 নামাজের জিকির সমূহের অর্থ গত দিনের পড়া আর রহমান যিনি বড় দয়ালু, আর রহিম অতিশয় মেহেরবান। নতুন পড়া আলহামদু সকল প্রশংসা। নামাজের সুন্নত গত দিনের পড়া আউযু বিল্লাহ পড়া, বিসমিল্লাহ পড়া। নতুন পড়া এরপর চুপে চুপে আমিন বলা। 3 কবিরা গুনাহ যা তওবা ব্যতীত মাফ হয় না এবং একটি গুনাহ দোজখে নিক্ষেপ হওয়ার জন্য যথেষ্ট। যদি আল্লাহ তাআলা কারো উপর রহম করেন বা দয়া করেন। গত দিনের পড়া কারো ক্ষতির উপর সন্তুষ্ট হওয়া, তাকাব্বুর বা অহংকার করা অর্থাৎ নিজেকে বড় মনে করা এবং অন্যকে হীন মনে করা। নতুন পড়া ফখর করা অর্থাৎ নিজের বড়াইকে উপরে রাখা। 4 গুনাহের ক্ষতিসমূহ যা দুনিয়াতে ঘটে থাকে। গত দিনের পড়া অল্প দিনের মধ্যে ওই গুনাহের খারাপি দিল হতে বের হয়ে যায়, অর্থাৎ গুনাহকে অন্যায় মনে করে না, লোকে দেখে ফেললে এরও পরোয়া করে না এবং প্রকাশ্য গুনাহের কাজ করতে থাকে। এইরূপ ব্যক্তির মাগফিরাত হতে, ক্ষমা হতে দূরে সরে যায়, যা অতি বড় ভয়াবহ অবস্থা। যেহেতু প্রত্যেক পাপই আল্লাহর দুশমনদের কারো না কারো মিরাস অর্থাৎ ওয়ারিস সূত্রে প্রাপ্ত, অতএব পাপাচারী ব্যক্তি আল্লাহর দুশমন মালউন কওমের উত্তরাধিকারী হয়ে যায়। নতুন সবক পাপী ব্যক্তি আল্লাহর নিকট অপদস্থ ও অসম্মানী, হীন ও জঘন্য হয়ে যায়। অধিকন্ত জনসমাজের ও তার কোনো ইজ্জত সম্মান থাকে না। যদিও কোনো স্বার্থ অথবা ভয়ের কারণে বাহ্যত তার তাজিম করে, কিন্তু মন থেকে তাকে সম্মান করে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যাকে আল্লাহ বেইজ্জতি করেন তাকে কেউ ইজ্জত দেওয়ার থাকে না। 5 নেক কাজের ফায়দা যা দুনিয়াতে পাওয়া যায়। গত দিনের পড়া জিন্দেগিতে গায়েবী সুসংবাদ নসিব হয়, যথা ভালো স্বপ্ন, আমলের তৌফিক হয়, আগ্রহ বেড়ে যায়। মৃত্যুর সময় ফেরেশতাগণ জান্নাত ও জান্নাতের নিয়ামতের এবং আল্লাহ তাআলার রেজামন্দির সুসংবাদ শোনান। নতুন পড়া কোনো নেক কাজের প্রতিফলন এমন হয় যে, যদি কোনো কাজে সমস্যা দেখা দেয়, করা ভালো না করা ভালো বুঝে আসে না, তখন কি করা ভালো সেই দুশ্চিন্তা দূর হয়ে যাওয়া, যা করা ভালো ও যাতে মঙ্গল, লোকসানের বা ক্ষতির কোনো আশঙ্কাই থাকে না, তার দিকে মনে রায় কায়েম হয়ে যায়, মন স্থির হয়। যেমন ইস্তেখারা নামাজের পর দোয়া করলে এটি অর্জিত হয়ে থাকে।